জামাল মোল্লা একটা জিনিস লিখছেন, আল্লাহকে ছেড়ে মূর্তিকে ভালোবেসে পরকালে তাদের হতাশা। ব্যাপারটা হলো যে এখানে আমি যতটুকু ধর্ম সম্বন্ধে বুঝি বা জীবন দর্শন সম্বন্ধে যতটুকু বুঝি, যে তো এই যে দুর্গা কালী এই যে পুজোগুলো করছি, অ্যাকচুয়ালি কার পুজো করছি? অ্যাকচুয়ালি আমরা পুজো করছি কিন্তু সেই মহাশক্তি যেটা থেকে আমরা সৃষ্টি। তো সেটাকে জামাল মোল্লা আল্লাহ বলছেন, আমরা ভগবান বলছি। অ্যাকচুয়ালি পুজো করছি সেই মূর্তিটাকে। যেমন ধরে নিন আপনার বাড়িতে আপনার বাবার ছবি আছে, তো সেই ছবিটা তো কোনো না কোনো কাগজের উপরে প্রিন্ট করা। তাহলে একটা জিনিস বুঝতে হবে যে ওই কাগজটা কিন্তু আপনার বাবা নয়, ঠিক আছে? আমাকে বুঝতে হবে যে এই কাগজটা বা এই মাটির মূর্তিটা কিন্তু ঈশ্বর নয়, এটা ঈশ্বরের প্রতীক। কারোর পুজো করা, কারোর ইবাদত করা করতে গেলে কেউ সেটাকে কোনো মূর্তি ছাড়াও করতে পারে, ডেফিনেটলি করতে পারে, কোনো প্রবলেম নেই। যে মুনি ঋষিরা আমাদের হিমালয়ে গিয়ে ধ্যান করছেন, সেখানে তো কোনো মূর্তি নেই, সেখানে তিনি কিসের ধ্যান করছেন? সেই শক্তির আরাধনা করছেন। আপনি যার ইবাদত করছেন সেই শক্তিরই ওনারা ধ্যান করছেন, অন্য কারোর কিন্তু ধ্যান করছে না। তাহলে কেউ সেটাকে মূর্তি রূপে করছে, আপনি ওটাকে নিরাকার ভেবে করছেন, ব্যাপারটা তো একই, ব্যাপারটাতে কোনো পার্থক্য তো কিছু নেই। তা কিন্তু মানে এখানে আপনি যেটা লিখছেন যে যদি আমি আল্লাহকে ছেড়ে মূর্তিকে ভালোবাসি, অ্যাকচুয়ালি মূর্তি যে পুজো করছি, আপনি যাকে আল্লাহ বলছেন আমি তারই তো পুজো করছি। তো এখন ব্যাপারটা হলো যে যদি আমি আমার মা বাবাকে ওভাবেই সম্মান করি, তাহলে কি আমার মা বাবা আমাকে ফেলে দেবে? ফেলে দেবে না, না? তো সেরকমই যদি ঈশ্বর, আল্লাহ, গড, ভগবান কেউ থেকে থাকে, তাকে মানুষ যেভাবেই ডাকুক না কেন, সেখানে সেই পদ্ধতিটা ইম্পর্টেন্ট নয়, প্রসেস। মানে আপনি যদি ভালো করে কোরআন পড়ে দেখবেন, সেখানে কিন্তু বলা হয়েছে যে আপনার নিয়তটাই সব কিছু, মানে উদ্দেশ্য। আমরা বলি যে কর্মের পিছনে যে আপনার কর্মটা করার উদ্দেশ্যটা ছিল, সেই উদ্দেশ্যটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমার যদি কাউকে পুজো করার উদ্দেশ্য থাকে কাউকে ভালোবাসার উদ্দেশ্য থাকে, তাহলে আমি তাকে যেভাবেই পুজো করি না কেন, সে কিন্তু স্যাটিসফাইড হবে। পদ্ধতিটা আলাদা হতে পারে, পদ্ধতিটা যদি ভুল হয়ে যায়। হ্যাঁ, আমি যদি মানে আমাদের হিন্দু ধর্মে আছে যে আমরা বেলপাতা দিয়ে শিবকে পুজো করি, ওকে আমি গোলাপ ফুল দিয়ে পুজো করব, তাহলে কি শিব আমাকে মারতে আসবে? আসবে না মারতে। এখানে কি ফুল দিয়ে পুজো করছি সেটা ইম্পর্টেন্ট নয়, আপনি কিভাবে ইবাদত করছেন। আপনি হাঁটু গেড়ে করছেন, আমি যদি দাঁড়িয়ে করি, ঠিক আছে, তাহলে তো আমার গলা কেটে নেবে না। না, যদি ঈশ্বর বলে কেউ কিছু থেকে থাকতো, তাহলে কি সে আমার